ভাইরে ভাই, পাকিস্তানকে টি-20 বিশ্বকাপ বয়কট না করতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সরকার। আরেকটু সহজ ভাষায় বলতে গেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সরকার যে টি-20 বিশ্বকাপ বয়কট করা যাবে না, এবং কারণটা হলো পাকিস্তান যদি টি-20 বিশ্বকাপ বয়কট করে তাহলে আইসিসি থেকে তাদের উপর অনেক ধরনের অবরোধ আসবে, অনেক ধরনের শাস্তি আসবে। সেই জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সরকার থেকে যে টি-20 বিশ্বকাপ বয়কট করা যাবে না। এবং সেটা কিন্তু পাকিস্তানের একটা টেলিকম এশিয়াকে জানিয়েছেন তাদের একটা সূত্র, মানে পাকিস্তানের একটা গণমাধ্যম কর্মী বা সংবাদের মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। তো এখন কিন্তু এই কথাটা বলতে হইতেছে যে বাংলাদেশকে একদম খাইয়ে দিছে পাকিস্তান, কারণ পাকিস্তান যেভাবে বাংলাদেশকে সাপোর্ট করছিল এবং তারা যেভাবে বলছিল যে বাংলাদেশের জন্য তারা বিশ্বকাপ বয়কট করবে, এটা করবে ওইটা করবে, এখন কিন্তু তারা সেটা করতেছে না। তো সম্পূর্ণটা আসলে আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কি খেলাটা খেলছে। তার আগে একটাই রিকোয়েস্ট, এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সারা বাংলাদেশের মানুষ দেখা উচিত পাকিস্তান আমাদেরকে গলা পানিতে নামায়, সেটা এখন তারা হাঁটু পানিতে নামতেছে না, এটা বাংলাদেশের মানুষের জানা উচিত। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো এখানে আসলে বলা হচ্ছে, নিজের এক্স হ্যান্ডেলে নাকবি বলেছেন বিশ্বকাপের ব্যাপারে নাকবিকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে বলেছেন পাকিস্তানের সরকার প্রধান শাহবাজ শরীফ। কিন্তু শাহবাজ শরীফ আসলে যেটা বলেছেন সেটা এতদিন প্রকাশ করেনি পিসিবি চেয়ারম্যান, তবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে টেলিকম এশিয়া। তারা বলেছে বাংলাদেশকে অবশ্যই সাহায্য করা উচিত, তবে যে পরিমাণ অবরোধ আইসিসি থেকে আসবে সেসব চিন্তা করে বয়কটের রাস্তা থেকে সরে আসা উচিত পিসিবিকে, সেটা বলছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনেক আগে এই কথাটা বলা হয়েছে, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা মানুষের কাছে প্রকাশ করে নাই। কিন্তু এখন কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু একটা সূত্র কিন্তু সেটা জানাই দিছে মানুষকে। এটি কিন্তু বলতেছে যে পাকিস্তানকে আসলে পাকিস্তানের সরকারই না করছে যে টি-20 বিশ্বকাপ বয়কট করার জন্য, যদিও তারা বলছে বাংলাদেশকে সাহায্য করা উচিত। কিন্তু এখন যদি পাকিস্তান মানে বয়কট করে তাহলে তো তাদের উপর অনেক ধরনের সমস্যা আসবে, সেই জন্য তারা না করতেছে। তো আমাদের এটা নিয়ে কোনো প্যারা নেই, তাদের নিজস্ব ইচ্ছা তারা বিশ্বকাপ বয়কট করবে না খেলবে। কিন্তু তারা যেভাবে আমাদেরকে আসলে মাঠে নামাইছিল, আমাদেরকে প্রথম দিক থেকে তারা যেভাবে সাপোর্ট দিয়েছিল, তারা আমাদেরকে বলছিল যে আমরা আপনাদের পাশে আছি, প্রয়োজনে আমরা বিশ্বকাপ বয়কট করবো। বা পাকিস্তানের সাবেক ক্রিকেটারের কথা বলি, বর্তমান ক্রিকেটারের কথা বলি, সবাই কিন্তু এরকম কথা বলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পর্যন্ত বলছে যে আমরা বিশ্বকাপ বয়কট করতে পারি যে কোনো সময়। তো এখন কি হয়েছে, এখন বাংলাদেশ তো ঠিকই বাদ পড়ে গেল, মানে বাংলাদেশ ঠিকই বাদ পড়ে গেল, এখন খেলতেছে কারা, পাকিস্তান বিশ্বকাপ খেলতেছে। তো চিন্তা করে দেখেন, অলরেডি আজকে যেটা জানতে পারলাম, আমি একটা নিউজও বানাইছি যে শ্রীলঙ্কার মানে যাওয়ার জন্য অলরেডি তারা টিকিটও কাটা ফেলছে। তো কিসের আসলে বয়কট করবে? তো যাই হোক, আমার মনে হইতেছে পাকিস্তান আসলে আমাদের সঙ্গে একটা খেলা খেলছে, যাই না তারা এই কাজটা কিসের জন্য করলো। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কি আর মনে হয় যে পাকিস্তান বাংলাদেশের জন্য টি-20 বিশ্বকাপ বয়কট করবে? যেখানে আসলে সরকারই বলে দিছে টি-20 বিশ্বকাপ খেলার জন্য অবরোধের ভয়ে বা শাস্তির ভয়ে, সেখানে তো তারা অবশ্যই টি-20 বিশ্বকাপ খেলবে। তো এইটা কি আসলে পাকিস্তান আমাদের সঙ্গে ঠিক করছে? আপনাদের কি মনে হয় টোটাল বিষয়টার উপর আপনারা একটা কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।